আসসালামু আলাইকুম আমার প্রিয় আপু ভাইয়ারা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো অনেক দিন হয়েছে ঢাকা আসছি, মানে গ্রাম থেকে, কিন্তু বাজার করা হয়নি। তো আজকে ছেলেকে নিয়ে চলে যাচ্ছি বাজারে। আজকে অনেক কিছু বাজার করব আর তোমাদেরকে দেখাবো কি কি বাজার করি। তো ফাইনালি চলে আসলাম বাজারে। তো প্রথমেই হচ্ছে পাঙ্গাস মাছ কিনবো। পাঙ্গাস মাছ হচ্ছে বাচ্চাদের অনেক ফেভারিট একটা খাবার। তো আমার ছেলে বলছিল যে পাঙ্গাস মাছ নিতে, তো 3 কেজি সাইজের একটা পাঙ্গাস মাছ নিয়েছি। আর একটা না, 2টা পাঙ্গাস মাছ নিয়েছি। তো একটা মাছ হচ্ছে আমার জন্য আর একটা হচ্ছে নিচতলার বাবির জন্য। আমি যেহেতু বড় বাজারে এসেছি, তো সেখানে একটু মাছ একটু সস্তাই আছে, মানে খুচরা বাজার থেকে। তো এটা হচ্ছে পাইকারি মাছের বাজার, আর এখান থেকে হচ্ছে পাঙ্গাস মাছ প্রায় কমপ্লিট কিনা। এখন হচ্ছে আমি আরও কিছু মাছ কিনবো, সেটা হচ্ছে শিং মাছ। অনেক দিন হচ্ছে শিং মাছ খাওয়া হচ্ছে না, তো একটু ছোটো সাইজেরই শিং মাছগুলা। এখানে অনেকগুলা মাছ ছিল, একটু সমস্যা। তো যাই হোক, কিছু মাছ নিয়েছি ভালো দেখে। 1 কেজি পরিমাণ মাছ নিয়েছি। তো শিং মাছ কিন্তু আরও অনেকটাই রিজনেবল প্রাইস, যেমন 250 টাকা এর মধ্যেই হচ্ছে 1 কেজি শিং মাছ পাওয়া যায় আরও। তো আমি এখানে হচ্ছে 240 টাকা কেজি নিয়েছিলাম। শিং মাছগুলো খুব ভালো হয়েছে, মাছগুলো দেখতে কিন্তু খুবই সুন্দর ছিল। তো যাই হোক, তো মাছ কিনা শেষ। এখন হচ্ছে আমি ওনাকে টাকাটা দিয়ে মাছটা ব্যাগের মধ্যে নিয়ে তারপরে হচ্ছে কিছু তরকারি কিনে নিব। তো প্রথমেই হচ্ছে আমি শাকের দোকানে চলে গেলাম। এখান থেকে হচ্ছে থানকুনি পাতা নিয়েছি। থানকুনি পাতাগুলো কিন্তু শরীরের জন্য অনেক উপকারী। তো এখান থেকে 1 আঁটি থানকুনি পাতা নিব, আর নিয়ে নিব হচ্ছে কলমি শাক 1 আঁটি। তো উনি থানকুনি পাতা কিন্তু অনেক দাম চাইছিল, 20 টাকা আঁটি। তো যাই হোক, 15 টাকা আঁটি উনি মানছিল। তো এখান থেকে আমি একটা কলমি শাকের আঁটি নিলাম, আর হচ্ছে একটা থানকুনি পাতার আঁটি নিলাম। একদম দেখে শুনে বেছে তারপরে নিয়েছি। তো এগুলো সব কিছু কেনাকাটা শেষে তারপরে হচ্ছে ভেন্ডি কিনেছিলাম। ওই ভিডিওটা করা হয়নি। এত ভিডিও করতে গেলে কিন্তু অনেকটাই মানে ভিডিওটা বড় হয়ে যায়। তো সেই জন্য তোমরা সবাই বোরিং হয়ে যাবে এত বড় ভিডিও দেখলে। তো এই যে আমার হচ্ছে এখানে শাকটাও কিনা শেষ। এখন আমি ছেলেকে নিয়ে হচ্ছে রিকশায় উঠে গেলাম, একদম বাসায় চলে যাব। আর এখানে আলু কিনেছিলাম, 5 কেজি আলু কিনেছি। তারপরে হচ্ছে এমনি সব কিছু মিলিয়ে হচ্ছে এখন বাসায় চলে যাচ্ছি। তো আজকে অনেক কষ্ট হয়েছে কেনাকাটা করতে, একদম গরমে অবস্থা খারাপ। তো বাসায় চলে এসেছি। দেখা যাইবো না, আমাকে দেখা যেন না যায়। এখন শাকগুলা দিয়ে দিয়েছি, ভেন্ডি, করলা, অনেক কিছুই কিনেছি। আর এখানে 2টা পাঙ্গাস মাছ, এই যে। আর একটা পাঙ্গাস মাছ হচ্ছে আমার নিচতলার ভাড়াটে, মানে খুব চলাফেরা হয়। ও বলছে যে আপু একটা পাঙ্গাস মাছ এনে দিও। তো ওর জন্য একটা পাঙ্গাস মাছ নিয়ে এসেছি। তো আমার মাছের মধ্যে কি হয়েছে, ডিম হয়েছে। আর ওটার মধ্যে ডিম হয়নি, ওর মাছটাও কেটে দিয়েছি আমি, ও মাছ কাটতে পারে না। তো যাই হোক, কিন্তু 2টা মাছ কেটে আমার শরীর না মানে একদম কাঁপা শুরু করেছে, কেমন জানি। এত বড় বড় মাছ কেটেছি। তো একবারে মাছ কেটে আমি মনে হয় কি একদম অবস্থা খারাপ হয়ে গেছে। জামার মধ্যে রক্ত লেগে গেছে, দেখাচ্ছি। মানে কি বলবো, জামাতে রক্ত লাগা অবস্থা খারাপ হয়ে গেছে না। তো এখন হচ্ছে তো মাছ কাটা শেষ। এখন হচ্ছে আমি এই গায়ের জামাগুলা পাল্টাবো। এই যে মাছ কেটে রেখেছি এখানে, আর এই যে জামাতে মানে পুরো রক্তে ভরে গেছে প্রত্যেকটা জায়গায়। আমি কখনো এরকম মানে মাছ কেটে রক্ততে মধ্যে পড়ি নাই। আজকে এই মাছগুলা মানে 2টা পাঙ্গাস মাছ কাটছি, 2টা পাঙ্গাস মাছ কেটে আমি একদম রক্ততে মানে মাখামাখি হয়ে গেছে আমার। তো এখন হচ্ছে আমি জামা কাপড় সব চেঞ্জ করে তারপর হচ্ছে রান্নাবাড়া করব আর তোমাদের সাথে শেয়ার করে দেব। তো প্রথমেই হচ্ছে আমি এখন মাছগুলোকে ধুয়ে নিব। আর এই যে দেখো, মাছের মধ্যে ডিম হয়েছে। আর আমি হচ্ছে একটা সময় পাঙ্গাস মাছ আমার ভালো লাগতো না। আর এখানে হচ্ছে কিছু প্লেট বাটি এগুলো ধুয়ে রেখেছিলাম, এটা এখন র্যাকের মধ্যে রেখে দিচ্ছি। আর তারপর হচ্ছে আমি মাছগুলো ধুইব, না হয় এই মাছের পানি সেগুলো গন্ধ হয়ে যাবে। তো প্লেট বাটি গুছিয়ে রেখে তারপরে হচ্ছে মাছগুলোকে প্যাকিং করে নিচ্ছি। এখানে সবগুলা মাছ রান্না করব না, তো কিছু মাছ হচ্ছে আমি ফ্রিজে রেখে দিব।
বাচ্চারা যেহেতু পছন্দ করে তো সেই জন্য অল্প অল্প করে রান্না করব ওদের জন্যই। তো এই যে আমার মাছ প্যাকিং করা শেষ, এখন ফ্রিজে। তো মাছ ধোয়া, কাটা এবং প্যাকিং করা, ফ্রিজে রাখা সব কিছু কমপ্লিট। আর এদিক দিয়ে হচ্ছে আমি শাকগুলোকে কেটে নিচ্ছি। আর এখানে হচ্ছে আমি থানকুনি পাতা কেটে নিচ্ছি প্রথমে, তারপর হচ্ছে আমি কলমি শাকগুলো কেটে নিব। আমার কিন্তু সবচেয়ে পছন্দের শাক হচ্ছে কলমি শাক, আমার কাছে খুবই ভালো লাগে। তো এই যে কলমি শাকগুলো কেটে নিচ্ছি। ওয়াজিহা কিন্তু ছিঁড়ে ছিঁড়ে ফেলে দিচ্ছে, ও মানে আমাকে কাজ করতে দিবে না। তো এখানে রসুন, পেঁয়াজ সব কিছু কেটে নিয়েছি, তারপরে কড়াই বসিয়ে দিলাম। তো এখন আমি হচ্ছে কলমি শাকটা ভাজি করে নিব। তো পেঁয়াজ আর কাঁচামরিচটা একটু ভালো করে ভেজে নিচ্ছি। দুই চুলাতেই হচ্ছে আমি বসিয়ে দিয়েছি দুই কড়াই। একটার মধ্যে হচ্ছে মাছ বোনা করব, আর একটার মধ্যে করব, কলমি শাক ভাজি করব। আসলে শরীর অসুস্থর কারণে মানে কোনো কিছুই করা সম্ভব হচ্ছে না। তারপরে বাচ্চার যেহেতু অসুস্থ, এটা তো আরও অনেক বড় ব্যাপার। তো সেই জন্য ভিডিও বানানো হয়নি এতদিন। তো এখন হচ্ছে আমি এখানে পেঁয়াজটাকে একদম ভালো করে ভাজা ভাজা করে নিয়েছি। এখন শাকটা দিয়ে দিব। তো শাকটা দিয়ে তারপরে হচ্ছে ভেজে নিব। এদিক দিয়ে শাক ভাজা হোক, তারপর হচ্ছে আমি পাশের চুলায় মাছটাকে রান্না করে নিব। আর বাচ্চারা একটু মাছ খেতে পছন্দ করে। তো এই যে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি। এখন হচ্ছে আমি পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম। এখন পেঁয়াজটাকে একটু ভালোভাবে ভেজে নিব। আর এদিক দিয়ে কলমি শাকটাকেও ভেজে নিচ্ছি। আর এখানে হচ্ছে পেঁয়াজ কাঁচামরিচ ভাজা হয়ে গেছে। এখন আমি হলুদের গুঁড়া আর হচ্ছে মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি। আর এই মরিচের গুঁড়াগুলো এত ঝাল আর লাল, কি বলবো, অনেকটাই লাল। এই মরিচের গুঁড়াটা দিয়ে দিয়েছি, স্বাদ মতো লবণ। আর এদিক দিয়ে হচ্ছে মশলাটাকে কষিয়ে নিলাম। তো এখন কষিয়ে নেওয়ার পর হচ্ছে আমি মাছগুলোকে দিয়ে দিচ্ছি। এগুলো হচ্ছে পেটের যে পিসগুলো হয় সেগুলা, এই তেল পিসগুলো কিন্তু খেতে খুব ভালো লাগে। তো সেই জন্য একটু কষিয়ে এই তেল পিসগুলো রান্না করব। ভেজে রান্না করলে কি হয়, বাচ্চারা খেতে চায় না। আমার বড় ছেলে কি করে, এই কষিয়ে রান্না করে দিলে মানে ও এই মাছটা খেতে পছন্দ করে, পেটের পিসগুলা। এটা নাকি বেশি ভালো লাগে এভাবে রান্না করলে। তো আমার মাছগুলা কষানো হয়ে গেছে। এখন আমি হালকা করে একটু ঝোল দিয়ে দিব, যেন মাছ খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায়। এখন একটু নাড়িয়ে চাড়িয়ে তারপর হচ্ছে একটা ঢাকা দিয়ে দিব। আর পাশের চুলাতে আমার কলমি শাক ভাজি হয়ে গেছে। এখন আমি এটা নামিয়ে নিব। নামিয়ে আরেকটি কড়াই বসিয়ে দিব। এটার মধ্যে হচ্ছে আমি থানকুনি পাতা সেটা ভাজি করে নিব। এখন আমি পেঁয়াজ কুচি আর হচ্ছে রসুন কুচি দিয়ে দিয়েছি, ভাজাও হয়ে গেছে। এখন আমি থানকুনি পাতাগুলো দিয়ে দিচ্ছি। থানকুনি পাতা কিন্তু অনেক উপকারী একটা ঔষধি গাছ। এটা খেলে কিন্তু ব্রেনের জন্য অনেক উপকারী। তো সেই জন্যই আমার ছেলেকে বলছে যে থানকুনি পাতা খাওয়ার জন্য। ও আয়েশা বলতেছে, আম্মু স্যার বলছে থানকুনি পাতা খাওয়ার জন্য, তো তুমি থানকুনি পাতা আমাকে কিনে এনে ভাজি করে দিবে। তো সেদিন মানে পেয়েছি, বাজারে গিয়ে পেয়েছি, তো কিনে নিয়ে আসলাম আর হচ্ছে ভাজিটা করে নিচ্ছি। তো থানকুনি পাতা একটু ভালো করে ভাজি করলে কিন্তু ভালো লাগে, একটু তিতা তিতা লাগে কিন্তু খেতে খুব একটা মন্দ লাগে না। তো একটু ভালোভাবে একটু তেল পেঁয়াজ বেশি করে দিয়ে যদি ভাজি করা হয় তাহলে খেতে অনেকটা ভালো লাগে, অনেকটাই সুস্বাদু হয়। একটু নেড়ে চেড়ে খুব সুন্দরভাবে ভেজে নিতে হবে। আর এদিক দিয়ে হচ্ছে আমার পাঙ্গাস মাছের যেই তরকারিটা সেটা দেখে নিচ্ছি কতটা হয়েছে। তো প্রায় রান্না হয়েই গেছে, আর একটু রান্না হবে। আমি আর একটু নেড়ে চেড়ে তারপরে হচ্ছে রান্নাটা করে নিব। তো এই যে আমার থানকুনি পাতা ওই দিক দিয়ে ভাজি হচ্ছে, আর এদিক দিয়ে আমার মাছ রান্না হয়ে গেছে। তো কেমন হয়েছে আমার রান্নাগুলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবে। দেখতে দেখতে এতক্ষণ তোমরা লাইক করনি, অবশ্যই একটা লাইক দিয়ে দিবে। আর এই যে
এত গরম লেগেছে। ওয়াজিহা চলে এসেছে কুলে, ও কিছুতেই ইয়ে করবে না, ওখানে মানে হাঁটবে না। এখন ওয়াজিহাকে একটু ঘুম পাড়িয়ে নিব, অনেকটা গরম পড়েছে তাই। তো টেবিলে চলে আসলাম, রান্না বাড়া প্রায় কমপ্লিট। এখন ছেলেকে ভাত দিয়ে দিব। তো আমার হচ্ছে প্লেটে ভাতগুলাকে বেড়ে নিচ্ছি তিনজনের জন্য। আমরা হচ্ছে দুপুরবেলা তিনজনেই খাবার খাবো। এখানে হচ্ছে আমার জন্য এখন আমি 2 ধরনের শাক আর হচ্ছে পাঙ্গাস মাছ নিয়ে নিব। আমিও কিন্তু এরকম পাঙ্গাস মাছ খাই এখন। একটা সময় ছিল যে আমি পাঙ্গাস মাছ পছন্দ করতাম না, তো এখন আমার কাছে খুবই ভালো লাগে, আমার কিন্তু খুবই ফেভারিট। তো পাঙ্গাস মাছ আর হচ্ছে থানকুনি পাতা এগুলো সব নিয়ে নিচ্ছি, একসাথে নিয়ে তারপরে বসে খেয়ে নিব। আর এখন হচ্ছে বাচ্চাদেরকে সব রেডি করে দিব খাবার, ওরাও খেয়ে নেবে। তো হচ্ছে আমি এখন খেয়ে নিচ্ছি আর ওরা হচ্ছে খাবার নিয়ে চলে গেছে। থানকুনি পাতা কিন্তু সিরিয়াসলি একটু তিতা তিতা, খেতে কিন্তু অসাধারণ। তোমরা যারা ট্রাই করোনি অবশ্যই ট্রাই করে দেখবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। তোমাদের সুস্থতা কামনা করে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।